নমস্কার বন্ধুরা, আজকের এপিসোডে একটা অভূতপূর্ব সুন্দর বাগান আপনাদেরকে দেখাবো। বহুদিনের শখ ছিল আমার একটা বিশেষ বাগান আপনাদেরকে দেখানোর। আজ আমি চলে এসেছি একজন বিশেষ গার্ডেনারের বাগানে। নামটা একটু পরেই আপনাদের বলবো, আশা করি অনেকে অনুমান করতে পারছেন। আমার দুটো গ্রুপেরই সদস্য এবং বিশেষ বাগানি এবং ছোটবেলা থেকেই গার্ডেনের সাথে যুক্ত এমন একজন গার্ডেনারের বাগান আজকে দেখব। বন্ধুরা, আমরা অনেকেই লকডাউনের গার্ডেনার, কিন্তু আজ আমি যার বাড়িতে দাঁড়িয়ে আছি তিনি কিন্তু কোনো লকডাউনের গার্ডেনার নন। তিনি সম্পূর্ণভাবে একদম কৈশোর বয়স থেকেই গার্ডেনের সঙ্গে সংযুক্ত আছেন। তার বাগানে কি নেই! একাধারে যেমন শীতের গাছ দেখতে পাচ্ছেন, পেছনে অসাধারণ সুন্দর কালেকশন, যেখানে পিটুনিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা এবং শীতের যাবতীয় আকর্ষণীয় প্রত্যেকটা গাছই এখানে সুসজ্জিত করে রাখা রয়েছে। বন্ধুরা, এখানে একটা জিনিস দেখে অবাক লাগে এবং শিক্ষণীয় ব্যাপারও রয়েছে। আমরা অনেকেই আমাদের স্পেস নিয়ে এবং জায়গা নিয়ে খুব আক্ষেপ করি যে খুব অল্প জায়গা, এত গাছ কি করে রাখবো। আজকে এই বাগানে এসে সত্যি আমি অভিভূত যে এতটা ম্যানেজমেন্ট করে বাগানটা করা হয়েছে এবং এখানে একেবারে অল্প জায়গা নয় ঠিকই, তবে গাছের পরিমাণ এতটাই বেশি যে জায়গাটা কিন্তু শর্ট হয়ে গেছে। কিন্তু এত সুন্দর করে সাজানো এবং কিভাবে এক একটা জায়গা স্পেস বার করা হয়েছে গাছগুলোকে সজ্জিত রাখার জন্যে, এবং প্রত্যেকটা গাছকে যাতে সুগঠিতভাবে সানলাইট পায় চারিদিক থেকে, সেই বিষয়গুলোকে খেয়াল রেখে আমি প্রথমে আজকে এই ভিডিও অ্যাকচুয়ালি একটা পর্বে দেখানো কখনোই সম্ভব নয়, তবুও আমি ভিডিওটা অন্তত দুটো পর্বে দেখানোর চেষ্টা করব। আজকে আউটডোর গার্ডেন দেখাবো এবং আর একটা সেকেন্ড পর্বে থাকবে ইনডোর গার্ডেন। অসম্ভব সুন্দর অর্কিড এবং ইনডোর প্ল্যান্টের সম্ভার রয়েছে। পরিচয় করিয়ে দেব, আর দেরি করব না আমাদের দিদির সাথে। এবং আজকের এই গার্ডেনের তত্ত্বাবধানে আছেন শুভনিকা দি এবং উৎপলদার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই গার্ডেন গড়ে উঠেছে। আমার নিকাদি, আপনার বাগানে এসে মারাত্মকভাবে খুশি এবং আশা করি আমার প্রত্যেকটা ভিউয়ার্স বন্ধুরাও খুবই আনন্দ পাবে এই গার্ডেন দেখে। শুভনিকা দি আমাদের সঙ্গে রয়েছে। নমস্কার। আমার হাজবেন্ড আর আমার দুজনের শখ কমন হয়ে যাওয়াতে আমাদের এই বাগান করা সম্ভব হয়েছে এতটা সুন্দরভাবে। দুজনারই প্রচণ্ডভাবে গার্ডেন পছন্দ করি ছোটোবেলা থেকে। বলতে পারেন যে মানে গাছ পছন্দ করি বলেই দুজনার এক হওয়া। এটা কিন্তু মারাত্মক একটা বড় কথা যে গাছ পছন্দ করে বলে দুজনের এক হওয়া, এবং সেই এক এবং সম্মিলিতভাবে যে এই বৃহৎ পরিসরে এত সুন্দর সৌন্দর্য এবং একটা বাড়িতে একটা টুকরো স্বর্গীয় অবস্থান যেন সব জায়গায় বিরাজ করছে। আজকে দেখাবো সব কিছু ঘুরে। প্রথমে শুরু করি এই ডালিয়া পর্ব দিয়ে। আসলে উনি মানে গাছের আসল ডাক্তার, আমি হ্যাঁ, হচ্ছে কম্পাউন্ডার। আমি পরিচয় করিয়ে দেব উৎপলদার সাথে। উৎপলদা অফিস বেরোবে। দেখো একদম প্রথম থেকে কিভাবে ডালিয়ার সাইজটা দেখুন বন্ধুরা, এবং কালার কম্বিনেশন এত সুন্দর, এবং ডুয়ার্ফ গাছগুলো দেখুন কতটা ছোট, কিন্তু ফুলের সাইজগুলো দেখুন এক একটা অপূর্ব সুন্দর। বন্ধুরা দেখুন এক একটা ফুলের সাইজ। ডালিয়াগুলো একটু আমরা ক্লোজলি যদি দেখি তো দেখতে পারবো এত রেয়ারেস্ট ডালিয়া। দেখি এই ডালিয়াটা যদি দেখি, এই কালার সচরাচর হয়তো আমরা কোনো জায়গায় দেখবো না, হয়তো রেয়ার কোনো এক্সিবিশনে হয়তো ধরা পড়তে পারে। সেই সমস্ত কালার যে এত সুন্দরভাবে ম্যানেজ করা হয়েছে, এবং সত্যি কথা বলতে এই গাছগুলো কিন্তু কোনো নার্সারিতে যখন কিনতে যাব তখন কিন্তু এইভাবে কিন্তু পাওয়াও যায় না। এটা অনেক দিনের ধৈর্য এবং ধীরে ধীরে আইডেন্টিফাই করে সংগ্রহ করার একটা বৈশিষ্ট্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং গাছের হেলথ দেখুন বন্ধুরা, কি দারুণ হেলথ। এবং
একটা কুঁড়ি এই অবস্থায় থাকবে এবং পরবর্তীতে সেটা ওই রকম বড় পর্যায়ে চলে যাবে। এই দিকে যদি আমরা আসি, দাদা আরও প্রচুর নতুন গোলাপ লাগিয়েছে দেখতে পাচ্ছি, এগুলো পরবর্তীতে জেনে নেব কি কি করেছেন। এবং বোগেনভিলিয়া তো ওনার রয়েছে, সেগুলো আজকে দেখাবো না, আজকে সামান্য কিছুই ওই সমস্ত দেখাবো, বিশেষ করে শীতের গাছগুলো একটুখানি দেখিয়ে নেব। এই সাইড দিয়ে যদি আসি, এখনও প্রচুর ডালিয়া ফুটতে বাকি রয়েছে এবং প্রচুর অলরেডি শেষ হয়ে গেছে। এই দেখুন একটা বোগেনভিলিয়া গাছ দেখি, এটা হচ্ছে ব্রিজা সফট পিচ। আমি দেখাবো কিভাবে স্পেস বার করা হয়েছে ছাদে। দেখুন বন্ধুরা, এইখানে ছাদটা শেষ হয়ে যাচ্ছে এবং সেটাকে লোহার রেলিং দিয়ে তার ওই পাশে দেখুন কি দারুণ সুন্দরভাবে, এবং এত বড় বড় টব রয়েছে এবং সেখানে রয়েছে এগুলো সব গ্রাউন্ড অর্কিড। বন্ধুরা, বেশ মজবুত কনস্ট্রাকশন, যাতে করে বেশ ভারী লোড নিতে পারে। অত্যন্ত সুন্দর গ্রাউন্ড অর্কিড দেখলাম এই বাগানে, বেশ পুরনো, দেখে বোঝাই যায় এটা 1-2 দিনের সংগ্রহ নয়। যথেষ্ট সময় গেছে এর পেছনে এবং গাছগুলো অত্যন্ত ম্যাচিওর এবং প্রচুর বড়। বন্ধুরা দেখুন একটা রেয়ার কালেকশন গোলাপি রঙের রজনীগন্ধা। একটু যদি ক্লোজলি দেখি, পরপর স্টিক আসতে থাকে। দেখুন সুন্দর স্টিক আসছে। গাছগুলো মনে হচ্ছে কতদিনের পুরনো গাছ দিদি এটা? এটা আমার 3-4 বছরের। 3-4 বছরের পুরনো গাছ, কিন্তু ওই খুবই report রেয়ার করি এরকম। মাঝে, মানে এই গাছটা নতুন, রিপোর্ট করি মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, দেখুন সাইড থেকে কি সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেখানে ছাদ শেষ জায়গা নেই তবুও টব রাখার জন্য এরকম সুন্দর মজবুত লোহার স্ট্রাকচার করে টবগুলো সাজানো রয়েছে। অনেকেই জায়গার সমস্যায় ভোগেন এবং গার্ডেনারদের যতই জায়গা থাকুক না কেন, গাছ এতটাই বাড়তে থাকে ধীরে ধীরে যে বিঘের পর বিঘে জায়গাও শর্ট পড়ে যাবে। সেখানে তো শহরে অল্প জায়গায় ম্যাক্সিমাম মানুষ বসবাস করেন এবং তার মধ্যেই আমাদেরকে ম্যানেজ করে গাছ করতে হয়। পরিচয় করিয়ে দিই উৎপলদার সাথে, পরিচয় করিয়ে দিই। এই বাগানের একদম প্রথম থেকে উৎপলদা কিন্তু একদম ছোটোবেলা থেকে গার্ডেন পছন্দ করে। আমি আগেই বলেছি সেরকম একজন গার্ডেনারের গার্ডেনে আজকে আছি। এই প্রত্যেকটা জিনিস ওনার হাত ধরেই তৈরি হয়েছে, দিদির তত্ত্বাবধানে সমস্ত কিছু আমরা দেখলাম। তবে আপনারা যদি এর বিষয়ে জানতে চান আরও ডিটেলসে, তাহলে পরবর্তী ভিডিওতে উৎপলদার সাথে আলাদা সময় নিয়ে একদিন আসবো, যেহেতু সিজন পার হয়ে যাচ্ছে সেই কারণে ফুল অনেকটাই স্পেন্ট আউট হয়ে গেছে, বহু ফুল, এবং আরও হবে যদি আরও 2-1 দিন দেরি হয় বা পরের সপ্তাহে চলে যায়। সেই জন্যে আমরা খুব তাড়াতাড়ি দাদার সাথে দেখা করলাম। দাদা অত্যন্ত ব্যস্ত, অফিস যাচ্ছে, আমিও এখান থেকে অফিস চলে যাব। উৎপলদাকে ছেড়ে দেবো, উৎপলদার সাথে আর একদিন আমরা আলোচনা করে নেব এবং দাদার গার্ডেন এখনও আমরা খানিকক্ষণ ঘুরে দেখব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। উৎপলদা, এই যে ডালিয়া, এই ডালিয়া কতদিন ধরে লাগানো রয়েছে, মানে ফুল আসতে কতদিন সময় লেগেছে? 40 days. 40 দিন? 45 days. মানে মোটামুটি লাগানোর পরে 40 থেকে 45 দিনের মধ্যে ফুল চলে আসে। আর ফুলগুলো স্টে করতে কতদিন? এটা ডালিয়া ফুল খুব মানে ক্ষণস্থায়ী ফুল, 7 days ফ্লাওয়ার অনলি, মাত্র 7 দিন 7 থাকে, দিন, মানে 7 দিনের রূপ থাকে আর কি। আর যদি খুব ঠান্ডা থাকে তাহলে 10 days যায় আর কি। দাদা এই যে রেয়ারেস্ট ডালিয়াগুলো দেখছি কালেকশন করা, এখানে একটা জিনিস আমার জানার খুব ইচ্ছা। আমরা যখন নার্সারিতে গাছ কিনতে যাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেয়ার গাছগুলো তারা দিতে চান না বা আইডেন্টিফাই করে দেওয়াও মুশকিল হয়। এগুলো কি আপনি সংরক্ষণ করেন নাকি প্রত্যেকবারই নতুন করে? না, প্রত্যেকবারই কালেক্ট করতে হয়, কারণ আমার জায়গা আর বুঝতেই পারছেন একেবারেই সংকুলা নেই, তো সেই জন্য আমি রাখতে পারি না। তবে দারুণভাবে যে সাজিয়েছেন, এবং এই মানে জায়গা নিহাতি কম নয়, তা সত্ত্বেও গাছ এতটাই বেশি, কিন্তু এরকম সুন্দরভাবে পরিকল্পনা না থাকলে কখনোই যে এত গাছ ধরানো সম্ভব নয়। সেজন্যে আপনাকে মানে দারুণভাবে আমি ধন্যবাদ জানাই। একটা দারুণ আইডিয়া পেলাম, আমি নিজেও এরকম করব। আগে একদিন বলেছিলাম যে এসে একদিন দেখব, বিশেষ করে এই পার্মানেন্ট শেডটা দেখার আমার
আমার ভীষণ ইচ্ছা ছিল অর্কিড শেড। বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার দ্বিতীয় পর্বে আপনারা ইনডোর গার্ডেনটা দেখতে পারবেন। প্রথম পর্বে আউটডোর গার্ডেনটা দেখালাম। দাদার সাথে আরও প্রচুর কথা বলবো পরের পর্বে, আজকে দাদাকে ছেড়ে দিচ্ছি। আর গাছ করার বড় কথা হলো একটা কথা আমি বারবার করে বলি, গাছকে বুঝতে হবে, গাছকে জানতে হবে। গাছ কিন্তু ভীষণ ভালোবাসা চায়, এবং আপনি গাছের সঙ্গে যখন কাছে থাকবেন গাছ বুঝতে পারবে আপনার গাছের কোন খাবার লাগবে, গাছ বলে দেবে। এইটা যখনই বুঝবেন তখনই দেখবেন গাছ আপনার কাছে ভালো খেলছে আর কি, ভালো হচ্ছে আর কি, ভালো কথা বলছে। এই জিনিসটাই দরকার, এই গাছের কাছে সময় দিতে হবে, গাছকে ভালোবাসতে হবে, তাহলেই দেখবেন আপনার ফুল ফুটছে, ফল হচ্ছে, সব হচ্ছে আর কি। এটাই হলো বড় কথা, গাছকে ভালোবাসতে হবে, তাহলে কিচ্ছু পাওয়া যাবে না। গাছ কিন্তু খুব সোজা, মানে আপনার বাজারে বিভিন্ন জায়গায় দেখছেন এই সার সেই সার, কিচ্ছু সার লাগে না। একদম যে কোনো ঠিক একটা কথা, গাছ একদম একদম মারাত্মক মাটি একটা দিয়ে বড় কথা বসান, বললেন দাদা। কোনো সার দেবেন না, কোনো সার চায় না গাছ। গাছকে যেটা সার দেওয়া হয় সেটা যারা এক্সিবিশন যেরকম প্রচুর ফুল এক্সট্রা ফুল ফোটায় তাদের লাগে, আর এমনি যদি জেনারেল ফুল করতে হয় তাহলে কিন্তু এত কেমিক্যাল, এত মানে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড কিছুই কিন্তু লাগে না। প্রয়োজন আমরা অনেক বেশি, মানে মার্কেটের জন্য আমরা কিন্তু এগুলো কিনছি, কিন্তু এগুলো কিন্তু প্রয়োজন হয় না, এগুলো দিলেই গাছ ক্ষতি হয়। তারপরে অনেকেই ভিডিওতে মানে এই মাসের পরিচর্যা, ওই মাসের পরিচর্যা এই বলে মানুষকে কিন্তু পাজেল করে দেওয়া হয়। যারা নতুন বাগান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ কথা দাদা বললেন। যেহেতু একজন সিনিয়র গার্ডেনারের সান্নিধ্যে আজকে রয়েছি, তার অভিজ্ঞতার একটা বিশেষ মূল্য আছে। আপনারা বুঝতে পারছেন যে অনেকেই ভিডিওতে ক্রমাগত এই মাসে এই দিন এই প্রোডাক্টটা ব্যবহার করুন, ওই প্রোডাক্টটা ব্যবহার করুন, এটার পরে এটা দিন, এটার পরে মানে সমস্ত সত্যিই লাগে না। আমি আমার ভিডিওতেও বলেছি, আমাকে অনেকেই বলেন যে এই অক্টোবর মাসের কি পরিচর্যা, নভেম্বর সেপ্টেম্বরের কি পরিচর্যা, এরকম করে কোনো পরিচর্যা হয়ই না। গাছের যখন যে স্টেজে আছে সেই স্টেজে কি করতে হবে সেইটা করতে হবে। বিশেষত বর্ষাকালে কিছু কিছু গাছের আমাদের সমস্যা হয়, সেই ক্ষেত্রে কিছু কমন জিনিস আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্পেশাল কিছু গাছের স্পেশাল ট্রিটমেন্ট লাগে, অবশ্যই সেটা লাগে। সেটা কঠিন গাছ, এগুলো মানে একটু যেটা নরমাল আপনারা গাছ করবেন প্রথমেই কঠিন দিয়ে শুরু করবেন না। যেগুলো সহজেই রুট রট হয় সেগুলো করবেন না, যেগুলো সহজ গাছ সেগুলো কিন্তু করাই যায়। তার জন্য কিন্তু আলাদা কোনো সার কিংবা ওষুধ এত কিছু লাগে না আর কি। ওই মাসে একবার খোল পচা জল দিলেই গাছ দারুণ ভালো থাকে, আমি দেখেছি। দারুণ কথা বললেন দাদা, এবং দারুণ ইন্সপিরেশন আমরা এখান থেকে পেলাম যে সত্যি সত্যি এত কিছু লাগে না, গার্ডেন শুধু ভালোবাসাতেই হয়ে যায়। একদম, এটাই আসল ভালোবাসা। সত্যি কথা বলতে কি, আমার নিজের তো, আমি গার্ডেনার একজন, এত সার কিনে রেখে দিয়েছি, অধিকাংশ ইউজই হয় না, কোনো ইউজ নেই। আমার বাড়িতে এমন এমন সার আছে প্যাকেটই খুলিনি, এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু বাগান কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। সেরকম অতিরিক্ত কিছু কেনার কিন্তু খুব দরকার হয় না, নিহাতি প্রয়োজন না পড়লে। দাদা তাহলে অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি Thank মাচ। you. সবার গাছ ভালো হোক, সবাই হ্যাঁ। ভালো থাকুন। দেখি এইদিকে আমরা দেখে নিই যে এত সুন্দর যে ডালিয়া হতে পারে, এবং কি বড় বড় এবং রেয়ারেস্ট কালেকশন। বন্ধুরা, আপনারা দেখছেন শুভনিকাদি এবং উৎপলদার গার্ডেন। তাদের বাড়িতেই প্রধানত ছাদকে কেন্দ্র করেই এই সুন্দর শোভা গড়ে উঠেছে। এটি উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুর স্টেশনের খুব সন্নিকটেই অবস্থিত। এই ভিডিওর প্রথম পর্বের আলোচনা আজ এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই পরের পর্বটি দেখার অনুরোধ রইল। নমস্কার।